আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর একটা মাল্টা বাগানে আমি আর আমার ছোটো বোন গিয়েছিলাম। তো এই বাগানে অনেক ধরনেরই গাছ আছে। এখানে একটা মাল্টা গাছ রয়েছে, অনেকগুলা মাল্টা ধরছে। গাছের পাতার থেকে মালটাই বেশি, কিন্তু এখন আর বেশি মালটা নাই, যেহেতু এটা মাঠের মধ্যে একটা বাগান। এখানে অনেকেই আসে, এগুলা খেয়ে যায়। এই গাছটাতে আবার একটা করলা গাছও হয়েছে, তাতে দুটো করলাও ধরছে। এই মালটা গাছের সাথে আবার একটা তিতকুল্লা গাছও আছে। এটাকে আমরা আমাদের ভাষায় তিতকুল্লা বলি, কার কার এলাকায় কী বলে জানি না। এইগুলা হচ্ছে টিয়া পাখিতে খায়, নানান ধরনের পাখিতে খায়। তো এইখানে একটা মালটা গাছ হয়েছে। যেহেতু এই বাগানের মালিক বাড়িতে নাই, এই কারণে বাগানটা অত পরিষ্কার না, একদম ঝোড়ঝাপে জঙ্গল হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা গাছেই অনেক ফল ধরছে, প্রতিটা মালটা গাছেই অনেক মালটা ধরছে। আমি একটা একটা করে দেখতেছিলাম, এরপর একটা আমি ছিঁড়লাম। আর এই মালটাগুলা দেখতে এরকমই হয়, এর থেকে বেশি বড় হয় না। এদিকে আমার ছোটো বোন অনেকগুলা ছিঁড়ে ফেলছে অলরেডি। এগুলো অনেক মিষ্টি, দেখতে মনে হতেছে একদম কাঁচা, কিন্তু এগুলার কালারই হচ্ছে এরকম সবুজ কালারের মালটা এগুলা। ওই দিক থেকে আমার বোন একটা পেয়ারা ছিঁড়ে নিয়ে আইছে, তো ওইটার সাথে খাইলাম। এই বাগানে পেয়ারা গাছ রয়েছে, অনেক ধরনের পেয়ারা গাছ রয়েছে। তো আপাতত এইসব গাছে তেমন পেয়ারা নাই, সব একদম ছোট ছোট পেয়ারা। একটা পেয়ারা একটু বড় হয়েছিল, ওটা আমার বোন ছিঁড়ে আমাকে দিছে। আসলে বাগানে যদি যত্ন নেওয়া না হয়, তাহলে একদম ওটা দেখতে কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হয়। এই বাগানে অনেক ধরনের গাছ থাকা সত্ত্বেও মনে হতেছে কোনো একটা জঙ্গলে এসে ঢুকে পড়ছি। তো এইখানে আমি পেয়ারা খাইতেছিলাম, পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। ওই পাশে শুধু মালটা গাছ, আর এই সাইডে রয়েছে শুধু পেয়ারা গাছ, কিন্তু এত জঙ্গল হয়ে রয়েছে যার কারণে বোঝাই যাচ্ছে না কোথায় কোন গাছ রয়েছে। এই পাশে পেঁপে গাছও আছে। আমি বারবার পেয়ারাটা খাইতেছি আর একটু একটু করে ভিডিও করতেছি। তো পেয়ারাটা অনেক মিষ্টি ছিল, এর সাথে তো একটা কাঁচা মরিচ আর একটু লবণ হইতো আরও ভালো হতো। তবে পাশে একটা কাঁচামরিচের ক্ষেত রয়েছে সামনে, এই তো কাঁচামরিচের ক্ষেত। এই পাশে একটা বড়ই গাছও আছে, অনেক ফুল আসছে বড়ই গাছটাতে, হয়তো বা এবারই বড়ই ধরবে, এর আগেও ধরছিল। আর এই সাইডটাতে পেয়ারা গাছ রয়েছে, পেঁপে গাছ আছে। এই সাইডে আবার আর এক মামাদের ঘাস লাগানো, এইসব ঘাস হচ্ছে সব গরুর জন্য। আর এই পাশে সেই মরিচ ক্ষেত বা জমি যেটাই বলেন, আমাদের এলাকায় আমরা ক্ষেত বলে থাকি। এটাও আমাদের মামাদের ক্ষেত। তো যেহেতু গ্রামের মধ্যে আমাদের বাড়ি, আমাদের মরিচ কখনোই কিনে খাইতে হয় না। এখান থেকে আমি এবার একটা মরিচ নিয়ে নিলাম পেয়ারার সাথে খাওয়ার জন্য। তো এবার পেয়ারা আর মরিচ একসাথে খাবো। গ্রামে থাকার শান্তি অন্যরকম, শহরে থাকলে হয়তো এসব দেখতে পারতাম না। গ্রামে থাকি, বিকালবেলা একটু মাঠের দিকে আসলে মনটা ভালো হয়ে যায়। তো আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটা হচ্ছে আমাদের বিল। আর তার সামনে হচ্ছে ধান ক্ষেত লাগানো, চারিপাশে শুধু ধান। পাট ছিল আগে, পাট কাটার পর সবাই এখন ধান লাগাইছে। আর সামনে হচ্ছে আমাদের বিল। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।